अगर जानब माशूक नबशुद का शाशे तालिब आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. মোবাইলের লাইট বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে।
রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসছে। মাং জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আসছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা এরকম আছে দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো দল বা কোনো দলের নেতা নেত্রী, কারো হাতে হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছিলেন যে, আমার রাসূল আপনি ইচ্ছা করলেই যাকে হেদায়েত করবেন পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি মাওলা। আমি যাকে ইচ্ছা করব হেদায়েত দান করব। তাহলে হেদায়েতের চেয়ে বড় নেয়ামত দ্বিতীয় আর কিছু নাই, হতেও পারে না। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলতে পারেন, হুজুর তার পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। এখন ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাহলে পীরের কাজ হলো পথ দেখানো। বলেন, পীরের কাজ কি? আর আপনার আমার দায়িত্ব পথে চলা। আর আমাদের যে উদ্দেশ্য
সেখানে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী আপনাকে আমাকে যে পথ দেখাবে, নিজের মন গড়া পথ দেখাবার শক্তি কোনো পীরের নাই, কোনো বাবারও নাই, কোনো মুফতি মুহাদ্দিস কারো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে গেছিলেন, হে আমার সাহাবারা, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা বস্তু জিনিস রেখে গেলাম, যদি তোমরা মজবুত করে কিয়ামত পর্যন্ত দ্বারা ধরে রাখবে, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। এই দুইটাকে যদি তোমরা আঁকড়াইয়া মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না। তাইলে পীর বা মুরব্বী তাদের যে বেহেশত এবং জাহান্নামের পথ দেখাবে, কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবার শক্তি কারো নাই। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? বলি আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আসলে কোনটা কোরআন এবং হাদিসের রাস্তা, এইটা আমরা বুঝবো কিভাবে? এইটা বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্রেন দান করছে। কি দান করছে? যেমন পাগলের কোনো হিসাব নিকাশ আছে? কোনো অন্যায় ন্যায় কিছু আছে? সওয়াব গুনাহ কিছু আছে? কে পাগলের চক্ষু নেই, হাত নাই, কান পাও নাই? তাহলে ওদের উপরে সব ন্যাক কিছু নাই কেন? ওই ব্রেন ঠিক না থাকার কারণে ওদের উপরে কোনো শরীয়তও নাই, কোনো বাদ বিচারও নেই। কিন্তু যার ব্রেন ভালো, সে যদি কোনো অন্যায় করে, সে ছাড় পায়? এই তুই দে সুস্থ, তোর ব্রেন দিয়ে ভালো, তাহলে তুই অন্যায় কাজটা করলি কে? শাস্তি ভোগ করতে হবে। কি কথা ঠিক গেল? তাহলে বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ এটা ইমতিয়াজ করার জন্য, পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দান করছে। কথা ঠিক কিনা? আকল। কথা ঠিক। এখন কথা হলো, অনেক আমার বাজামরা আছে, বলে হুজুর আমরা তোরা আলেম না, আমরা হুজুর এত বুঝবো কেমন? আপনাদের ভিতরে তো মতের দলের কোনো শেষ নেই। এক শ্রেণী বাজারটা আছে না? এই কথা বইলিয়া এখন আর এদিকে না হাইটে ইসলামের পথে না চলিয়া এরা এখন দুনিয়ামুখী নৌকা বাসাইছে। জোরে বলে কথা ঠিক কিনা? আমি একটা উদাহরণ দেই। বাজারের ভিতরে বিভিন্ন মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে আসে না? আচ্ছা, কোনো বিক্রেতা মালের সে কি বলে আমার মালটা খারাপ? হ্যাঁ, সবাই কি বলে? আমার মালটা ভালো। কিন্তু যে ক্রয় করবে, কি সে শুনেই ভালো ক্রয় করবে না যাচাই বাছাই করবে? চাউল ক্রয় করার সময় মুখের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চিবাইয়া দেখে চাউলটা নরম না শক্ত, আবার নাকের কাছে নিয়ে ঘেরান দেয় গন্ধটা ভালো আছে কি? এই বাজারে মাছ কেনার সময় ইলিশ মাছের গালি উঠাই আমরা দেখি, এই উঠাও তো গালিটা, উঠাও তো দেখি। আসলে গালির দিকে তাকাইলে বোঝা যায় ও কি পয়সা গেছে না ভালো আছে। তাই দুনিয়ার হাজারো মাল আমরা ক্রয় করার সময় যেহেতু যাচাই কইরা কিনি, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। এই ৭৩ দল কিন্তু আমার উম্মতদের ভিতরে হবে। এখানে কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা সবাই মিল্লা যে ৭৩ দল। মাইকটারে কি হবে লাড়াছাড়া করে বেড়া সরাই তো ধরাইতে পারে, মাইকের ওই জায়গায় দিয়া বেশি ধরাই দিয়া এগুলোতে বসে বসে খালি খসাইবে, এগুলোর অভ্যাসই হলো খালি মানে বারবার এইটার খসে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। এখানে কিন্তু যারা আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ রসুলকে নবী মানছে, এই উম্মতদের ভিতরে কিন্তু ৭৩ দল হবে। অত সহজ মনে করিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। হাদিস কিন্তু সহিহ, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে। তাহলে আল্লাহ রসুলের উম্মতদের ভিতরে দল কয়টা হয়? আসতে বলে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল? একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে ৭৩ যে দল হবে, এর ভিতরে ৭২ দল যে ধ্বংসপ্রাপ্ত হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে, কোন দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে তার পরিচয়টা কি? তখন পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা। বলেন যেই দল, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখানে আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমরা যারা নাকি পথ চলব, আমাদের জ্ঞান আকল অনুযায়ী আমরা দেখব কোন পীর বা কোন মুরব্বী বা কোন দল বা কোন নেতা নেত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদলে, তাদের আমল অনুযায়ী এবং দেখানো পথ অনুযায়ী আমাদেরকে পথ দেখায় এবং চলতে বলে, আমরা সেই পথে চলতে হবে। কথা ঠিক না বে ঠিক? বর্তমানে কিন্তু ভালো মন্দ নিয়ে সমাজে ঝগড়া বিবাদ আছে না নাই? হ্যাঁ আছে। আমি বলে এইটা ভালো, আর একজন এটা খারাপ বলে, এরকম আছে না? তাহলে বোঝা গেল সমাজে ভালো মন্দ নিয়ে ঝগড়া আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর একটা উদাহরণ দিতেন যে একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে, কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2 হাত। এই রুমাল ঝগড়া মীমাংসার জন্য মাপকাঠি লাগবে। কি লাগবে? এখন মাপকাঠির নেছে ঠিক রবারের মাপকাঠি, টান দিলে 3 হাত, ছাইরা দিলে 2 হাত। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায় পারবে? এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না, ওই মাপকাঠিতে মাপার পরে যেটা হবে ওইটাই ঠিক। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, সমাজের ভিতরে সর্বনই আল্লাহর আমার একটা বলি, আবার অমুকে এই একটা বলি, কিন্তু অনেকে কিন্তু এইটাকে পার্থক্য করার জন্য আকল অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত নেয়। আসলে মানুষের জ্ঞান বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? হ্যাঁ, আচ্ছা গতকালকে একটা জিনিস খারাপ মনে করছে আজকে ভালো, এরকম ঘটনা হয় না? আবার খারাপ ভালো মনে করছে আজকে খারাপ, এরকম হয়? ছোটবেলায় যে বুদ্ধি ছিল, বড় হয়েছে একই বুদ্ধি না পারছে কমছে? তাহলে বুদ্ধি পরিবর্তন। কথা ঠিক কিনা? এই বুদ্ধি দিয়ে যদি কেউ বেহেশতের রাস্তা, জাহান্নামের রাস্তা, কোরআন এবং হাদিসের রাস্তা, এইটা যদি সে সিদ্ধান্ত নেয় তার ধ্বংস অনিবার্য। এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না কমেও না, সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআন কারীম যেভাবে নাযিল হয়েছে, একটা নোক্তার পরিবর্তন আছে, একটা অক্ষরের পরিবর্তন আছে। হাদিস যেভাবে আমাদের কাছে আসছে, একটা হাদিসের এবারও কোনো সনদ, একজন নাম রাবির কোনো পার্থক্য আছে? তাহলে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় বলছেন এই বলতো সেইভাবেই আসছে, কোনো পরিবর্তন নাই। কোরআনুল কারীমের মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন আমরা কি বলি, অমুকে কি বলে, অমুকে কি বলে, এইটা নিয়ে কোরআন এবং হাদিসের কষ্টি পাথর দিয়া আমাদেরকে মাপকাঠিতে ফেলাতে হবে। কোরআন এবং হাদিস যেটাকে ঠিক বলবে ওইটাই ঠিক,
আর যেটাকে বলবে এটা ঠিক না, ওটা বেঠিক। কথা ঠিক? এটা কিন্তু আপনার আমার আকল দিয়ে, আপনার আমার দায়িত্ব কর্তব্য। মন চাইলেই যেদিকে সে সেদিকে চলা যাবে না। কারণ কি, কবরে কোনো দলাদলি আছে? শুনছেন আজ পর্যন্ত? কবরে যদি কেউ পরিচয় দেন আমি সর্বনয়ের মুরিদ, চলবে কোনো? যদি বলেন যে আমি আটরশি, চন্দ্রপাড়া দেওয়ানবাগ, রাজারবাগ, এই আমি তাবলিগ, আমি জামাত, এই আমি ওই জমিয়ত, এই আমি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আমি বড় বংশ ছোট বংশ, এ কোনো পরিচয় কবরের নাই। আপনার কবরে আপনি একা যাবেন, আমার কবরে আমি একাই যাব। আপনার কবরের প্রশ্ন উত্তর আপনিই দেবেন, আমার কবরের প্রশ্ন উত্তর আমিই দেব। সেখানে প্রশ্ন তিনটা, মান রব্বুকা, হ্যাঁ, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি সর্বনান্য সারসিনার, জৈনফুর না ফুরফুরা, জমিয়ত না জামাত, বিএনপি না আওয়ামী লীগ, জাতীয় পার্টি না অমুক দল, না তুমি কোন বংশে, এই পরিচয় কিন্তু খবরে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কবরে কত কোনো দলাদলি নাই। এই জন্য আমার বলবো আমার ভাইদেরকে, আমার পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার, খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। যদি খোদা না খাস্তা আপনি এই পথের ব্যাপারে অসতর্ক থাকেন, তাইলে কিন্তু ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ না। ঠিক কিনা? এখন কথা হলো, এক শ্রেণী আমার বাজানরা বর্তমান আধুনিক যুগে তারা কিন্তু দিন রাত্র যত যায়, তারা কিন্তু কোরআন এবং হাদিস, ইসলামের পথ থেকে, ইসলামী নিয়ম নীতি আদর্শের থেকে, ইসলামী বিশেষ করে সংস্কৃতি থেকে তারা কিন্তু বিজাতিদের সংস্কৃতিতে অনেকে অভ্যস্ত হওয়ার উপক্রম শুরু হয়েছে। কথা ঠিক কিনা? এর কারণ কি, দিন রাত্র যত যাবে আস্তে আস্তে কিয়ামত তো ততই কাছে আসবে। এমন একদিন তো আসবে যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, সেদিন দুনিয়া থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এবং বর্তমানে বৈজ্ঞানিকরা দুনিয়া যে ধ্বংস হবে এরকম প্রমাণাদি পায় কি পায় না? আসতে বলে পায় কি পায় না? পায়। এর জন্য আমার বাজানদেরকে বলবো, কে কখন কোন সময় কিভাবে রওনা করব। আজকেও শুনতেছিলাম, একটু আগে একজনে বলতেছে, হুজুর একটু আগে সংবাদ আসলো আমাদের চরমনের একজন মুজাহিদ ইন্তেকাল করছে, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়, তার জান্নাতে দরজা বেহেশতে বুলন্দ করে দেয়। তো এইরকমভাবে কার কখন কোন সময় সংবাদ আসবে এটা আমাদের কারো জানা নাই। তাই মাহফিলে আমরা আসছি বুঝের জন্যে। যাদের কপাল ভালো তারা বুঝবে, কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তায় চলবে। আর যাদের কপাল পুড়ে গেছে, আবু জাহালত বা সাহেব আবুল হাম্মার্কা, এরা কিন্তু বুঝবে না। সেদিনকার গেছিলাম তায়েফে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আঘাত করছে, যেই বাগানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রক্তাক্ত অবস্থায় আঙ্গুরের বাগানে বসছিল, ওই বাগানের মালিক ছিল উতবা সাহেব, ভাই বড় কাফের। ওই বলছিল যে বাগানের যারা মালিক পাহারাদার বলছিল আল্লাহর হাবিবের কথা উল্লেখ করে তার কাছে যাবা না, তার কাছে গেলেই মানুষ বেকায়দা হয়ে যায়, বিভিন্ন মুখী হয়ে যায়, মানে তার দিকে জুইকে যায়। কিন্তু সে কেমনে কেমনে তার কাছে গিয়েছে, যাওয়ার পরে আল্লাহ হাবিবের কথা শোনার পরেই কালেমা করে বসে বলে। এরকম উকবা সাহেব আবুল আহাব মার্কা, এদের কিন্তু ইমান নসিব হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝে শুনে কিন্তু টুপি রাখছি মাথায়, বুঝে শূন্য শূন্যতে দাঁড়িয়ে এক মুষ্টি পরিমাণ রাখছি, লম্বা জামা গায়ে দিছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজল করে হুশ থাকতে সারি না, রমজানের ফরজ আল্লাহর হুকুম রোজা সারি না, হজ যাকাত ফরজ হইলে আল্লাহর রহমত আদায় করি, সুন্নাত তরিকায় চলি, হারাম হালাল তমিজ করে খাই চলি, আল্লাহ যেটা নিষেধ করছে তা থেকে ফিরিয়ে থাকার চেষ্টা করি, আল্লাহর হাবিব যে রাস্তা দেখাইছেন তরিকা সেই অনুযায়ী চলার চেষ্টা করি। কারণ ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। বলেন দুনিয়া, আবার বলেন কেমন ক্ষণস্থায়ী। এটা মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে, সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি, এরকম মনে করি। আল্লাহ রাসূল বলতেছেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময় ব্যবধান। আলী মৃত্যুতে এত দূরে না, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে আমি সালাম ফিরাতে পারি কিনা। এই হলো দুনিয়া, বলেন এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, জমিন থেকে আসমান, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সরিষা দিয়ে যদি এই পুরো গোডাউন ভইরে দাও, একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পর আর একটা সরিষার দানা খাইও, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এই হইল আখিরাত, কথা ঠিক কিনা? এরপর যারা নাকি দুনিয়ার পাগল হইছে, দুনিয়াকে শান্তির জায়গা, মুখ হইলে বলেন তো, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এখানে কেউ যদি শান্তি চায় কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না, কথা ঠিক কিনা? এই গরম এটা শান্তি না অশান্তি? আবার এই ঠান্ডা শান্তি না অশান্তি? এই ছেলে কথা শোনে না, শান্তি না অশান্তি? মেয়ে কথা শোনে না, শান্তি না অশান্তি? স্ত্রী কথা শোনে না, শান্তি না অশান্তি? আবার স্বামীরা কথা শোনে না, শান্তি না অশান্তি? শত্রু মিত্রের কোনো অভাব নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এই কথা বলেন না কেন? শান্তি পাইছেন কই? পাইছেন কোথায়? এ অশান্তির জায়গা। এখানে শান্তি চাইলে কেউ কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। এই অশান্তির দুনিয়ার পিছনে পড়িয়া যারা নাকি স্থায়ী শান্তি আখিরাতকে ধ্বংস করবে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? আবার বলেন। এরপরে আল্লাহ শুনলেন, বালহুম আদাল, এই মানুষগুলো তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ, যত মাখলুকাত আমি দুনিয়াতে সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো শূকরের চেয়েও খারাপ, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, এক শ্রেণী কিন্তু বর্তমানে দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদেরকে বলে ধর্ম অন্ধ। নাউজুবিল্লাহ। আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি, যদি বলে নাউজুবিল্লাহ। আমি বাজারদেরকে বলি, শোনেন, কোরআনুল কারীম কি একদিন 2 দিন আগে নাযিল হয়েছে? প্রায় 1500 বছর হয়ে গেছে না? এই 1500 বছরের মধ্যেই কোরআনুল কারীমের যে শুরুতে চ্যালেঞ্জের আয়াত আছে, এই আয়াত কি এখনো নাই? আসতে বলে আছে, আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে? পারবে কোনোদিন? বরঞ্চ বস্তুবাদীরা আমাদের কথা নিয়ে অনেক সময় টিটকেরি মারে। হুজুররা বলে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দেবে? তাও আবার ছোট বেহেশত। তো একজনকে দেবে 10 দুনিয়ার সমান বেহেশত, তাও ছোট। 10টা দুনিয়া একাত্রিত করলে যত বড় হয়, এইটা দেবে একজনকে, তাও ছোট। তা বড় বেহেশত আল্লাহ যাকে দেবে এটা কত বড়? আর 1-2 লোক বেহেশতে যাবে না কোটি কোটি মানুষ যাবে? এখন ওই বস্তুবাদী রেখো এত জায়গা মাওলায় পায় কই? সহজ কথা না? আসতে কয় একার সহজ কথা না? এত জায়গায় মাওলায় পায় কই?
কিন্তু আল্লাহর রহমতে বর্তমান যুগে, এখন আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে আল্লাহর জাগার অভাব নাই। কিছুদিন আগে আমেরিকার নাসা, ওই যে মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, এই সংস্থার নাম বলে নাসা, ওরা মহাকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্ত। ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। ওই গর্তের মুখ কতটুকু এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য। কত? এরকম 30,000 কোটি সূর্য যদি একত্রিত করা হয়, একসঙ্গে ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। কয় হাজার? 30,000 কোটি সূর্য। এই যে সূর্যটা আমরা দেখতেছি, এটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন বলেন তো গর্তের মুখটা কত বড়? এখন বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্ত, এর চেয়ে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেশত দান করব, দুনিয়ার 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গা আছে? আর একটু আসতে বলে না, জায়গা শেষ আছে? আছে? এই জায়গা আছে না? এই তুমি বুঝবা কেমনি? এই যদি কেউ, ওই গ্রামে একটা কথা আছে, খালের ব্যাং। কিসের ব্যাং? সমুদ্রে খবর লয়। ও কোনোদিন সমুদ্র সম্পর্কে আন্দাজ করতে পারবে? ওর আন্দাজ তো খালের মধ্যে। তা তুমি আর আমি, মানুষের ব্রেন আল্লাহ দান করছে কতটুকু, এতটুকু দিয়ে তুমি কি চিন্তা করো? খারাই খারাই মতন ছাড়া পাইছো কেন? এছাড়া কি পাইছো? আর পাইছি শেষ পর্যন্ত যে ওরা বলে বান্দরের জাত। বোঝেন, খালের কুয়ার ব্যাংক খবর নয় সমুদ্রের, শেষ পর্যন্ত পাইছে তালাশ করতে করতে, ওরা বলে বানরের জাত। আর এইটি স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে এই ডারউইনের থিওরি ঢুকাইয়ে দিছিল। কথা বোঝেন? যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, নাউজুবিল্লাহ। মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। তালাশ করে পায় না তো। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, ভালো করে বোঝেন। ওই আশরাফ আলী হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে কুত্তা কিন্তু মালিকের পরিচয় পায়, পাইয়ে শেষ পর্যন্ত মালিকের জন্য জীবন দেয়। আর আমরা আশরাফুল মাকলুকাত হইয়া আজকে মাওলার সমস্ত কুদরত আমার চোখের সামনে নেয়ামত দেখার পরেও আমরা মালিকের পরিচয় পাই না। কথা ঠিক যাবে? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই বস্তুবাদী আর নাস্তিকের দলেরা, ওরা আজ পর্যন্ত ওরা রাস্তায় হাঁটছে, কোনোদিন লক্ষ্যে পৌঁছতে পারছে? কোনোদিন পারবে? তারপরেও তো আমরা চ্যালেঞ্জ করে বলি, তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া মারামারি কাটাকাটি কিছুই নেই, তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। কোরআনুল কারীম নাযিল হয়েছিল আরবের জমিনে। সেদিনকার তো আমরা আসছি মক্কা শরীফ থেকে, জেদ্দা সাগরের কাছে গেছিলাম, সেখান থেকে কত দূর মক্কা শরীফ। কথা ঠিক না? ঠিক। এই সেই মক্কা শরীফের ভিতরে আশেপাশে কোনো পানি নেই, সমুদ্রও নাই, কিন্তু সেখানে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে না? কথা কয় না? আসে নাই? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে যাইয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে পুরোপুরি সব 100তে 100 সব মিলে গেছে। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমেরিকার এক মহিলা পণ্ডিত
সূরার নামল নিয়ে যখন রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীম এর ভিতরে মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছেন হুবা হু সব একসঙ্গে মিলে গেছে। সে নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে তারাই কালিমা পড়ে মুসলমান হয়। এই কথার মাধ্যমে আমি বাজানদেরকে বুঝাতে চাই, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী। আর এই আখেরাতের স্থায়ী জিন্দিগির সম্পদ শান্তি আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমল নামা বোঝেন তো? আমল মানে কাজ। আমরা যে কাজটা করব, যে কর্মটা করব, এই কাজ কর্ম কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কিতে ওজন দেবে? যাদের ভালো কাজ, নেকির কাজের পাল্লা ভারী হবে, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করছেন এমন শান্তির জায়গা মেহমানখানা ওদের জন্য বানাইছে, যেই মেহমানখানা এত সুন্দর আল্লাহ রসুল বলেন কেউ তা কোনোদিন চোখে দেখে না, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না এরকম এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। একবার যদি ওই মেহমানখানায় কেউ ঢোকে ভেস্তে, আর কোনোদিন বের করা হবে না। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করুন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির আমলনামা যখন দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইছি যার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নাম এত ভয়াবহ আর কেউ কোনোদিন শোনে নাই, দেখেও নাই, কল্পনায় আসে নাই, তার চেয়েও কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কথা ঠিক কি নেবে? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমরা সমস্ত কাজকর্ম ফেলাইয়া মাহফিলে আসছি কেন? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। কথা বলেন, কথা ঠিক নেবে? ঠিক। এখন বেহেশতে যাইতে হইলে নেকের পাল্লা কি লাগবে? আসতে কয় ভারী করা লাগবে। কথা ঠিক। এখন নেকের পাল্লা তো ভারী করা লাগবে, এটা আমাদের সবাই মন চায়, চায় না? গুনার পাল্লা হালকা হোক, মন চায় না? কিন্তু আমাদের পিছনে শত্রু আছে, শয়তান এবং নফস আম্মারা, আর একটা হলো মানুষ শয়তান। এরা আমাদের নেকের কাজ, ভালো কাজে বাধা দেয়। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, আমি বলি নাই, আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার ভিতরে বলছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে একটা হলো শয়তান আর একটা হলো মানুষ শয়তান। কথা ঠিক কিনা? আর একটা শত্রু হলো নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এদের ধোঁকার থেকে আমাদের বাঁচতে হবে। এদের ধোঁকার থেকে, শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে। মানুষ শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে, নফসে আম্মারার ধোঁকার থেকে বাঁচা লাগবে। কেমনে বাঁচবেন? এই বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন আমার জিকির বেশি বেশি করলে কলবের থেকে শয়তান বাইকে যায়। কথা কয় না? শয়তান কলব থেকে ভাগাবার যন্ত্র অস্ত্র কি? বলেন আল্লাহর জিকির। কার জিকির? আবার বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? তাহলে আল্লাহর জিকির করা লাগবে। কথা ঠিক। নফস আম্মারার ধোঁকার থেকে কেমনে বাঁচবে? জিহাদ করা লাগবে। বলেন কি করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজানা মিন জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, আমরা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করছি। কথা ঠিক কিনা? ছোট যুদ্ধ কোনটা? এই যে মাঠে ময়দানে, যুদ্ধের ময়দানে ইসলামের শত্রু আর ইসলামের পক্ষের সৈনিক যুদ্ধ হয় না? এইটা হলো ছোট যুদ্ধ। বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রসুল বলেন নফসের সঙ্গে জিহাদ করা,
এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে কি করা লাগবে? নফসের থেকে বাঁচার জন্য কি করা লাগবে? আবার কোন এই জন্য কিতাবের ভিতরে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারছে, সে আল্লাহর পরিচয় লাভ করতে পারছে। কি বলে তা কেমন? নফস 3 প্রকার। কয় প্রকার বলেন? 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। আম্মারা কাকে বলে পরিচয় রাখেন, কিন্তু খবরদার সবসময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না, এরকম এক শ্রেণী আমার বাবারা পর্দা আলে মা বোন আছে না নাই? বুঝতে হবে এই নফসটা হইল নফসে আম্মারা। জিকির আজকারের মাধ্যমে, কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মৌতের মুরাকাবা সহ এইটা করার মাধ্যমে আস্তে আস্তে নফস পরিবর্তন হইয়া নফসে লাওয়ামায় পরিণত হয়ে যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা কেন করলাম। এর নাম কোন নফস? বলেন নফসে লাওয়ামা। এরপরে মুজাহাদার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে এই নফস পরিবর্তন হইয়া এক পর্যায়ে নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যায়। নফসে মুতমাইন্না কাকে বলে? গুনাহ করতে, গুনাহ ছাড়তে পারে, নেকের কাজ ধরতে পারে, অর্থাৎ নেক করতে পারে, গুনাহ ছাড়তে পারে। বলেন নেকের কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে। এই নফসের নাম কি? মুখ খুলে বলেন। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোন যারা শুনতেছেন, বেহেশতে যাওয়ার আশে আসছি না? আসতে বলেন জি। তাই বেহেশতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে। কি শর্ত? কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে যে আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কোন নফসদেরকে ডাকবেন, এটা মুখ খুলে বলেন, ভিতরে ঢুকুক। বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। আল্লাহ কাদেরকে ডাকবেন? নফসে মুতমাইন্নার দলদেরকে ডাইকা আল্লাহ বলবেন, তোমরা আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হয়ে যাও। আমার বান্দা বান্দীদের কাতারে শামিল হইয়া তোমরা বেহেশতের ভিতরে ঢুকে যাও। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ায় থাকা অবস্থায় আপনি পরীক্ষা করে দেখেন আপনার নফসটা কোন নফস। যদি কিয়ামতের ময়দান আল্লাহ যখন ডাক দেবেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, সেদিন যদি আপনার নফসে মুতমাইন্না না পৌঁছাইয়া আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান, আল্লাহর ডাকে সাড়া দিতে পারবেন? আসতে পারবেন? তাইলে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে, নফসে মুতমাইন্না আপনার আমার নফসকে পৌঁছাবার জন্যে কি করা লাগবে? কন্যা কি করা লাগবে? এই জন্য এই তরিকা শোনেন না, তরিকা, এই যে সরমনারি তরিকা, সরমনারি তরিকার নাম কি? চিশতিয়া সাবেরিয়া। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজান বলতেন যে বাজান কোনো দলাদলি বুঝি না, ঝগড়াঝাটি বুঝি না, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। কিন্তু শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্যে, নেক কাজ করার জন্যে, নেকের পাল্লা ভারী করার জন্যে, গুনার পাল্লা হালকা হওয়ার জন্যে, নফসকে নফসে মুতমাইন্নে পৌঁছাবার জন্যে এই তরিকার 5টা ঔষধ তোমাদের জন্য রাইখা গেলাম। আমার দাদাজান বলতেন, যারা ঠিক মতো এই 5 ঔষধ পালন করতে পারবা, আমি আল্লাহর রহমতেরও ভরসা করে চ্যালেঞ্জ করলাম, শয়তান এবং নফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে,
ঠকছে না যেছে? আসতো কন, ঠকছে না যেছে? আপনাদের এলাকায় দুই একজন নাই আগে নামাজ পড়তো না, এখন হুশ থাকতে নামাজ ছাড়ে না? আছে? আগে চোখে মুখে পানি ছিলই না, এখন সবসময় চক্ষু ভিজা। আছে? আগে বিভিন্ন মিথ্যা জুলুম, বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজির ভিতরে লিপ্ত, এখন সব ছাইরে দিয়া এখন আল্লাহকে পাওয়ার জন্য সর্বক্ষণ লিপ্ত। আছে? তাইলে বুঝা গেল ঔষধের ক্রিয়া আছে। আছে? এই ঔষধের কি আছে? ক্রিয়া আছে। তাহলে এই ঔষধ আমাদের পালন করতে হবে, কথা ঠিক? এরপরে যদি সর্বনের তরিকার ঔষধ ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকার ঔষধ পালন করেন, সাদিকিন বান্দাদের সঙ্গী হন, নালে শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাজান বাঁচা যায় না। কারণ তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কবি বলছিলেন সোহবাতে সলে তোরা সলে কুনাদ, সোহবাতে তলে তোরা তলে কুনাদ, এক জমানা সোহবাতে বা আউলিয়া বেতারাসাদ সলে তাহাত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। সৎসঙ্গে স্বর্গবাস, বলেন বলেন, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠিক? একজন জাকিরিনের সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন জাকিরিন হইতে পারবেন। একজন নামাজির সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একজন নামাজি হয়ে যাইতে পারবেন। কথা ঠিক না বেঠিক? খারাপ লোকের সঙ্গে চলবেন, অল্প দিনের ব্যবধানে দেখবেন আপনি একটা খারাপ লোকে পরিণত হইয়া যাবেন। একজন মিথ্যুকের সঙ্গে চললে কিছুদিনের ব্যবধানে সে মিথ্যুক হইয়া যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, তার চুল মুবারক পাইকে গেল, দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন গুজা হইল? এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো? আল্লাহ হাবিব বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, যারা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিকমতো রোজা রাখে না, যাদের উপরে ধনী হয়েছে হজ যাকাত ফরজ আদায় করে না, যারা হারাম হালাল তরিজ করে খায় না, চলে না, যারা মিথ্যা বলে, আল্লাহর হুকুম পর্দা মানে না, পর্দা অনুযায়ী চলে না, যারা বিভিন্ন কায়দা জুলুমের ভিতরে লিপ্ত, এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজব জাহান্নামের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আরে আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে? এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর রাসূল কিন্তু তার নিজের চিন্তায় তার পিঠ মোবারকও গুজা হয় নাই, তার দাড়ি মোবারকও পাকে নাই। আল্লাহ আল্লাহ। বাজার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আসলেন, আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম অসময় তো আপনি কোনো সময় আসেন না, এই সময় আপনি কেন আসলেন? আল্লাহ রাসূল বলে, এ আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
বেহেশত এবং জাহান্নামকে দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতর আমাকে দেখাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতর আমাকে দেখাইছেন, জাহান্নামের চতুর্পাশও দেখাইছেন, বেহেশতের চতুর্পাশও আমাকে দেখাইছেন। আল্লাহর রাসূল আমার মালিক বেহেশত যেভাবে সাজে সজ্জিত করছে, কোন মানুষ যদি শোনে জীবন থাকতে বেহেশত না আইসা ছাড়বে না। আর জাহান্নাম যেভাবে তৈরি করছে, যদি শোনে হুঁশ থাকতে জীবন থাকতে জাহান্নামে কেউ যাবে না। কিন্তু বেহেশতের চতুর্পাশে আমার মালিক কাটা তারের বেড়া দিয়ে রাখছে। আর জাহান্নামের চতুর্পাশে এমন ফুলের বাগান তৈরি করছে, ওই ফুলের বাগান এমন মনোরম, কেউ যদি ঢুকে আর কোনোদিন বের হইতে নাও পারে। আর যখন বেহেশত আল্লাহর বান্দাবান্দি ঢোকা শুরু করবে, যখন কাটার গোতা লাগবে, আমার ভয় হয় আবার ফিরা যায় কিনা। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর হাবিব বলে, ভাই জিবরাইল আপনি কেন কাঁদতেছেন? আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদেন? আল্লাহর রসুল বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রসুল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল এবং মুআল্লিমুল মালায়েকা উপাধি পাইল। ইবলিসের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই। আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইবে? আল্লাহ এই কথা বইলা জিবরাইল সালাতু ওয়াস সালাম কান্দে। এই অবস্থা দেখে আল্লাহর রাসূল কান্দে। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা গেল। আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুইকা দেখে কিছু সাহাবায়ে কেরাম আনসারী তারা বৈশা বৈশা আনন্দ ফুর্তি করে। আল্লাহ রাসূল বলে, তোমরা কি মৌতের কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যেভাবে বেহেশতের বিবরণ শুনাইছে, যেভাবে জাহান্নামের বিবরণ শুনাইছে, ওই জাহান্নামের বিবরণ যদি তোমরা জানতা দেখতা, কেউ কোনোদিন সংসার করতে পারত না, কেউ কোনোদিন দুনিয়ার কোনো কার্যক্রম পরিচালনা করতে পারত না। সব মানুষ জঙ্গলবাসী হয়ে যাইতা। এই কথা বলার পরে আল্লাহ আয়াত নাযিল করে, হে আমার হাবিব, আপনাকে তো শুধুমাত্র আমার বান্দা বান্দীদেরকে ভয় দেখাবার জন্যই পাঠাই নাই, বাশীরা ওয়া নাযীরা, আপনি সুসংবাদও দেবেন এবং বান্দা বান্দীদেরকে আযাব গজবের ভয়ও দেখাইবেন। আরে এরপর থেকে ইতিহাসের ভিতরে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়া বাইচা ছিল আর কোনদিন মুখ ভইরা জোরে কোনদিন আর হাসি দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তরলুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়া দেখেন, বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার তিনি আল্লাহর ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়,
কানতে কানতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটার নাড়া পল হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে ভেজা কুটা নাড়া পল, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো জাহান্নাম নাই, কোনো বেহেশত নাই, তোর মাওলার সামনে দাঁড়াইয়া তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি অমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে। ও নারা, ও পর, ও ফেজা কুটার নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতো। কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়তো। লোকেরা বলে, আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে আল্লাহ? তিনি বলে, আমার সাথীরা, আখিরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। আমি তো জানি না এই কবরে কি অবস্থা হবে। আল্লাহ বাজান, বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর কান্দে আর বলে, মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করেন, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাই। আল্লাহ, মানুষ আমাকে বড় পিশাব বলছে, জাহান্নামের শিকল যদি লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা, আমি কিভাবে সহ্য করব? আমাকে অন্ধ অবস্থায় উঠাইয়া। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির মুখে শুনছি, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা বলছিলেন। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাফারের মতো আউল করে চিল্লাইয়া কান্দে, দুই চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ে, আর করুণ শুনে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দেয় আর বলে, ওরে আমার মাওলা রে, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে অন্ধকার কবরে থাকবো? ওই কবরে বাতি নাই, সাথী নাই, বিছানাও নাই, ওই কবরে তো কোনো আলো নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? যেই মামলার তদবির নাই তার খালাস নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করত, হঠাৎ জোরে চিল্লাইয়া উঠত, দরজা খুইলা দেখি আল্লাহর কুদম সিঁড়ি দিয়া নামে, অন্ধকারের ভিতরে গুনগুন গুনগুন করে কান্দে। আল্লাহ, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর হাবিব বলে, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ আল্লাহ, বাজার কিয়ামতের ময়দান জাহান্নাম যখন ঘুরিন ঘুরিন করে ডাক দেবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখতে পারে না। আর আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া কান্দে, মালিক, জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি রাসূল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, আমি রাসূল তোমার বেহেশত
বাঁচতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা যাও আমার হাবিবের কাছে পানি দিয়া বলো জাহান্নামের দিকে ছিটানি দেওয়ার জন্য। আল্লাহর হাবিব যখন ছিটানি মারবে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে, ডাক দিয়ে বলবেন মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের কথা মনে কইরা যারা দুই চোখের পানি ছাইড়ে দিয়া কাঁদছে আর জাহান্নাম থেকে মাপ চাইছে, ওই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, হে আরাম প্রিয় আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করিয়া মাঝে মাঝে মুরাকাবা করো। বর্তমানে গরমের মধ্যে দুপুরের সময় যখন দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূর থেকে যখন এই সূর্য ঠান্ডা জমিনের ভিতরে তাপ দেওয়া শুরু করে, তোমার আমার সূর্যের তাপে কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির হইয়া যায়। কেউ আমরা গাছের নিচে ছায়ায় দৌড়াই, কেউ ঘরের নিচে ছায়ায় দৌড়াই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ওই সময় যদি কাউকে 1 ঘন্টা টিনের চালে বাইধা রাখা হয়, মনে হয় 1 ঘন্টা পরে তাকে আর জ্যান্ত মনে হয় তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা সোহা মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ভাগই নাও কোনো জায়গা নাই, মৌত তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাফার মানের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া বাইয়া উতলাইয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে মৌত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ কবরের যাত্রীরা, তামাম দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি আজকে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে কেউ বুক ফুলাইয়া গলা টান করিয়া বাঁচতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আরে নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য আমার মালিক বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমি আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুজি না, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যেখানে গেলে যেই তরিকার সঙ্গে জড়ায়া থাকলে দিনের দিন আমার দিল নেকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে, চোখে পানি আসে, কলব নরম হয়।
আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায়, এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরে রওনা করো। কারণ কবরে যাইয়া যদি ধরা খাইয়া বসো, যত আফসোস করবার কোনোদিন ফেরত আসা যাবে না। আর নাফরমান হইয়া যদি কবরে যাও, আমার মালিক বলবেন কবরের মাটি, নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ কইয়া আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশে যাবে। আমার কাছে করো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, দলের লোক অনেক সময় গুলি কইরা মাইরাও ফেলায়। কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের এত নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই। বরং আমার মালিক বলে, বন্দা বান্দি আমার দরজা খোলা, আয় তুই যদি পাহাড় পরিমাণ গুণা কইরা থাকো, এমনকি মূর্তি পূজার মতো সেদিকে গুণা কইরা থাকো, যদি খালেস তওবা কইরা দিলটাকে ভাইগা যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি শুধু তোকে মাফ করব তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ, আর মালিকের দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গোনা করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য শেষ টাকা সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না, এই উপস্থিতিতে কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহবুবকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানান। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ জালেম ইহুদি এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন,
আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.